गिरा की 100 साल की जिंदगी से शेर की एक दिन की जिंदगी बेहतर है। কবি নিঃসঙ্গ ভাষায় ঘোষণা করে দিয়েছেন, রক্তে রাঙা ভারতবর্ষ আমাদের এই ভারত রে, রক্তে রাঙা ভারতবর্ষ আমাদের এই ভারত রে, রক্ত দিয়ে গড়েছি মোরা ভারতবর্ষের স্বাধীনতাকে। ইতিহাসের পাতায় মোরা পেলাম না কোঠায়, ইতিহাসের পাতায় মোরা পেলাম না কোঠায়, তারাই হলো সেনানায়ক যাদের কোনো গন্ধ নাই। হাতে আছে কলম তাই যা ইচ্ছা তাই করিল, হাতে আছে কলম তাই যা ইচ্ছা তাই করিল, পেলে কলম বুঝিয়ে দেবো সত্য ইতিহাস করে কয়। আগস্ট মানে চোখের জল, আগস্ট মানে শক্তি, আগস্ট মানে ক্ষুদিরাম থেকে শাহ ওলিউল্লাহ। কত ভারত মায়ের সন্তান যারা হাসি মুখে দিয়ে গেল নিজের জীবন বলিদান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সমস্ত প্রশংসা জ্ঞাপন করি সেই মহান আল্লাহ তাবারক তাআলার শাহী দরবারে, যিনি এই পরাধীন ভারতকে স্বাধীন করে আমাদের হাতে তুলে দিয়েছেন। লক্ষ কোটি দরুদ পেয়িত হোক বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। অতঃপর জানাই সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের প্রতি জানাই শুভেচ্ছা ও শ্রদ্ধা। বন্ধুগণ, আমরা সকলেই জানি আজ থেকে ৮০ বছর পূর্বে ভারতবর্ষ ছিল অত্যাচারী জালেমের ইংরেজদের শাসনের অধীনে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির ইস্যু করে ব্যবসার অনুমতি নিয়ে ভারতবর্ষ প্রবেশ করেছিল। কিন্তু তাদের উদ্দেশ্য ছিল ব্যবসা করা নয়, বরং তাদের উদ্দেশ্য ছিল ভারতবর্ষের মাল ধন দৌলত টাকা পয়সা শোষণ করে লুণ্ঠন করে নিজেদের দেশে নিয়ে যাওয়া। ক্রমশ তারা তাদের উদ্দেশ্যের দিকে অগ্রসর হতে লাগলো। বন্ধুগণ, কেমনভাবে দেখুন, ১৬০১ খ্রিস্টাব্দে ইংরেজ সম্রাট ব্যবসার অনুমতি নিয়ে ভারতবর্ষে প্রবেশ করেছিল। সেই সময় ভারতবর্ষের বাদশাহ ছিলেন সম্রাট জাহাঙ্গীর। বাদশাহ তাদের প্রতি সুধারণা রেখে তাদের মনোভাব না বুঝতে পেরে তাদেরকে ব্যবসার অনুমতি দিয়েছিল এবং তাদের প্রতি সুধারণা রেখে ৫০০ করে বর্গমিটার করে জমি এক একটি ইংরেজদের হুকুমতে ন্যস্ত করেছিল। কিন্তু তারা যে ছিল বেঈমান বিশ্বাসঘাতক নেমক হারাম বাদশাহ তা জানতেন না। ক্রমশ তারা তাদের উদ্দেশ্যের দিকে অগ্রসর হতে লাগলো। সুতরাং ১৭১৭ খ্রিস্টাব্দে মাইসুর নামক জায়গাকে আয়ত্ত করে নিল। ১৭৪০ খ্রিস্টাব্দে ১৭৫৭ খ্রিস্টাব্দে ২৩শে জুন পলাশির যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলাকে পরাজয় করে সাম্রাজ্যবাদী ব্রিটিশ অধিক শক্তির অধিকারী হয়। তারপর তারা ভারতবর্ষের মাল ধন দৌলত টাকা পয়সা শোষণ করে লুণ্ঠন করে নিজেদের দেশে নিয়ে যেতে লাগলো। ভারতবর্ষের মাল ধন দৌলত টাকা পয়সা শোষণ করে তারা ক্ষান্ত হয়নি, বরং ভারতবর্ষের মানুষের প্রতি অন্যায় অবিচার অত্যাচার করতে শুরু করে দিয়েছিল এবং তারা এও ঘোষণা করে দিয়েছিল যে ভারতবর্ষের মানুষের ধর্মীয় স্বাধীনতা দেওয়া হবে না। তারা প্রতি দাঁড়াই পিছু করে ২.৫ পয়সা করে বসাতো, নীল চাষ করতে বাধ্য করত এবং তারা এও ঘোষণা করে দিয়েছিল যে ভারতবর্ষের মানুষের জন্মগত হিসেবে ভারতীয়, নিয়ম নীতি কৃষ্টি কালচার হিসেবে ব্রিটিশ। এই চ্যালেঞ্জের মোকাবেলা করতে বিশ্ববিখ্যাত পণ্ডিত হজরতে মাওলানা শাহ ওলিউল্লাহ রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য পুত্র শাহ আব্দুল আজিজ দেহলভী রহমতুল্লাহ আলাইহি জিহাদের ফতোয়া উচ্চ কণ্ঠে ঘোষণা করে দিলেন। তারপর থেকে শুরু হয়ে গেল সাম্রাজ্যবাদী ব্রিটিশদের বিরুদ্ধে জিহাদ। তারপর সমস্ত আলেম ওলামারা, ভারতের বিখ্যাত বুজুর্গ হাজী ইমদাদুল্লাহ মুআজ্জির মুক্তি রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে হযরতে মাওলানা কাসিম নানতুতি রহমতুল্লাহ আলাইহি, হযরতে মাওলানা রশিদ আহমদ গাঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি, হযরতে হাফিজ জামিন রহমতুল্লাহ আলাইহি প্রমুখ বুজুর্গ সামনের ময়দানে সাম্রাজ্যবাদী ব্রিটিশদের বিরুদ্ধে জিহাদ করে তাদের তোপ কামান অস্ত্রশস্ত্র সব ছিনিয়ে নিয়েছিল। ওই সময় সাম্রাজ্যবাদী ব্রিটিশ ঘোষণা করে দিয়েছিল যে যেই সমস্ত মুসলমানদের পরনে লম্বা জামা, মুখে দাড়ি ও মাথায় টুপি থাকবে তাদেরকে ধরে ফাঁসির দড়িতে ঝুলিয়ে দেওয়া হোক। ওই সময় ব্রিটিশ প্রশাসক ২ সপ্তাহের মধ্যে ২ লক্ষ মুসলমান যাদের পরনে লম্বা জামা, মুখে দাড়ি ও মাথায় টুপি ছিল তাদেরকে ধরে ফাঁসির দড়িতে ঝুলিয়ে দিয়েছিল। সুতরাং ১৭৬৪ খ্রিস্টাব্দ থেকে নিয়ে ১৭৬৭ খ্রিস্টাব্দ পর্যন্ত ১৪,০০০ আলেম ওলামাদেরকে তারা ফাঁসির দড়িতে ঝুলিয়েছিল। দিল্লি চাঁদনি চক্র থেকে নিয়ে খয়বার পর্যন্ত একটি সড়ক চলে গিয়েছে যার দুপাশে এমন কোনো বৃক্ষ ছিল না তাতে কোনো আলেম ওলামাদেরকে ফাঁসি দেওয়া হয়নি।
সেই সময় দেখা গেল ভারতে আলেম উলামাদের সংখ্যা খুব বেশি নেই। সাম্রাজ্যবাদী ব্রিটিশ সমাজে উলামাদেরকে নির্মূল করে দিয়েছে এবং মাদ্রাসা মসজিদগুলোকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করিয়ে দিয়েছে। তারপর সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষ সকলেই নিজের বুকে তরতাজা খুন ঢেলে দিয়ে ভারতবর্ষের পরাধীন ভারতকে স্বাধীন পতাকা উদযাপন করে থাকে। তাই আমরা 15ই আগস্ট স্বাধীন ভারতের স্বাধীন নাগরিক হিসাবে 15ই আগস্ট স্বাধীনতা উদযাপন করে থাকি। আর আমি ওই সমস্ত বিপ্লবীদেরকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে সম্মান। কিন্তু বড় দুঃখের বিষয়, আজকে যদি কোনো কলেজ ইউনিভার্সিটি ও স্কুলের ছাত্রছাত্রীদেরকে জিজ্ঞাসা করা হয় এই ভারতবর্ষ কারা স্বাধীন করেছে, তারা এক কথায় উত্তর দেবে নেতাজি সুভাষচন্দ্র বসু, ক্ষুদিরাম বসু, বিনয় বাদল দীনেশ। কিন্তু আজকে যারা এই ভারতবর্ষকে স্বাধীন করার জন্য সন্তানকে এতিম করেছেন, নিজেদের বিবিকে বেওয়া করেছেন, নিজেদের বুকে তরতাজা খুন ঢেলে দিয়ে ভারতবর্ষের মাটিকে রক্তাক্ত করেছেন, আজও যদি ভারতবর্ষের মাটিকে নিংড়ানো যায় তাই তরতাজা রক্ত টপকে টপকে পড়বে। আমি প্রথমেই যে আয়াতটা বললাম, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, অর্থাৎ আল্লাহ পাক কোরআনের মাজিদের মধ্যে বলেছেন, হে মুসলমান সম্প্রদায়, তোমরা একে অপরের সকলেই মিলে আল্লাহ তাআলার উজ্জুটাকে ধরে থাকো, তোমরা ফারাক হয়ে যেও না, তোমরা আলাদা হয়ে যেও না। হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু মান সালিমান মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, অর্থাৎ তোমাদের মধ্যে প্রকৃত মুসলমান সেই যার জিহ্বা ও হাত দ্বারা অন্য মুসলমান নিরাপদ থাকে। কিন্তু এখন আমি এক মুসলমান ভাই হয়ে অন্য মুসলমান ভাইয়ের বিরুদ্ধে উল্টাপাল্টা বলতে থাকি, সে এক মুসলমান ভাই হয়ে সে আমার বিরুদ্ধে উল্টাপাল্টা বলতে থাকে। এই করেই আমরা মুসলমান সমাজ শেষ হয়ে যাচ্ছি। কাজী নজরুল ইসলামের নিজের ভাষায় লেখা, বিশ্ব যখন এগিয়ে আমরা তখন পিছিয়ে, বিশ্ব যখন এগিয়ে আমরা তখন পিছিয়ে, বিবি তালাকের ফতোয়া খুঁজি ফেকা হাদিস চষে। আজ সেই কাজী নজরুল ইসলামের কথা অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। বিশ্ব যখন একের পর এক উন্নতি করছে, আমরা সেই মুহূর্তে দাঁড়িয়ে মুসলমান সমাজ বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাটে পড়ে আছি। এটা আমার ভুল, এটা আমাদের ভুল, এটা আমাদের মুসলিম জাতির ভুল। এই সত্য ইতিহাস একদিন না একদিন প্রকাশ পাবে ইনশাআল্লাহ। কেননা আজ থেকে 1440 বছর পূর্বে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাবাণী ঘোষণা করে দিয়েছেন, আল হাক্কু নূরুল আল কুফরু বাতিল, অর্থাৎ সত্য হলো উজ্জ্বলতা দিবানিশি নাই, আর মিথ্যা হলো অন্ধকার আমানিশি নেই। আর আমি এও চ্যালেঞ্জ দিয়ে জানিয়ে যাচ্ছি যে যেমন ভারতকে স্বাধীন করার জন্য আলেমরা নিজেদের বুকে তরতাজা খুন ঢেলে দিয়ে ভারতবর্ষের মাটিকে রক্তাক্ত করে দিয়েছে, আজও যদি কোনো অত্যাচারী জালেম শাসক আসে তাকেও আমরা বিতাড়িত করতে নিজেদের বুকে তরতাজা খুন ঢেলে দিয়ে ফাঁসির মঞ্চে হাসতে হাসতে ঝুলে যাব। कहना गिटार की 100 साल की जिंदगी से एक दिन की जिंदगी बेहतर है, गिटार की 100 साल की जिंदगी से शेर की एक दिन की जिंदगी बेहतर है। কবি নিঃসঙ্গ ভাষায় ঘোষণা করে দিয়েছেন, রক্তে রাঙা ভারতবর্ষ আমাদের এই ভারত রে, রক্তে রাঙা ভারতবর্ষ আমাদের এই ভারত রে, রক্ত দিয়ে গড়েছি মোরা ভারতবর্ষের স্বাধীনতাকে। ইতিহাসের পাতায় মোরা পেলাম না কোঠায়, ইতিহাসের পাতায় মোরা পেলাম না কোঠায়, তারাই হলো সেনানায়ক যাদের কোনো গন্ধ নাই। হাতে আছে কলম তাই যা ইচ্ছা তাই করিল, হাতে আছে কলম তাই যা ইচ্ছা তাই করিল, পেলে কলম বুঝিয়ে দেবো সত্য ইতিহাস করে কয়। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।